পেহেলগাঁওয়ের বদলা নিতে কোমর বাঁধছে ভারত। রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে ভারতীয় সেনা হাতে পেল নয়া হাতিয়ার, অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্র, যা কাঁধে নিয়েই ছোড়া যাবে মিসাইল। हम एक मत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। वी आर कमिटेड टू टेक firm and decisive action against terrorists and those who support them. শনিবার হুঙ্কার, রবিবার বৈঠক। বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে শনিবার নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন মোদী। লাগাতার সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট, পেহেলগাঁওয়ের জঙ্গি হানার বদলা নিতে কোমর বাঁধছে ভারত। और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে জায়গাটা আছে সে জায়গাটায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী রিটালিয়েট করবেই, কারণ টেররিস্ট আউটফিট এবার যদি ধ্বংস করা না যায় আমরা আর কোনোদিন ধ্বংস করতে পারবো না। কিন্তু তার জন্য বায়ুসেনা মূলত প্রস্তুত থাকতে হবে। দরকার হলে যদি নৌবাহিনী, তাদের প্রস্তুত থাকতে হবে, ভারতবর্ষকে ঘিরে রাখতে হবে চারপাশ থেকে, এবং তারপরে রিটালিয়েট করতে হবে যে অঞ্চলগুলোতে টেররিস্ট আউটফিট আছে। একদিকে সেনা প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরেকদিকে সেনার হাতে নতুন অস্ত্র। ভারতের অস্ত্র ভান্ডারে এবার নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। রুশ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের নাম ইগলা-এস। এটি কাঁধে নিয়ে ছোড়া যাবে এই মিসাইল। প্রতিপক্ষের যুদ্ধ বিমান ড্রোন ধ্বংসে সক্ষম ইগলা-এস। ইগলা মিসাইলটা আমাদের কাছে আগেও ছিল, এখন একটা নতুন ভার্সন যেটা ইগলা-3। এটা শোল্ডার ফায়ার্ড এবং যে কোনো ম্যানপ্যাক বেসিসে এগুলো চলে, এবং সেটা সারফেস টু এয়ার মিসাইল। এয়ারক্রাফট, লো লেভেল, লো ফ্লাইং এয়ারক্রাফট, হেলিকপ্টার, এগুলোকে অ্যাড্রেস করার জন্য এটা খুবই এফেক্টিভ মিসাইল। আমাদের যদি এয়ার অ্যাটাক আসে তো গ্রাউন্ড লেভেলে এইগুলোর খুব বড় একটা রোল প্লে করবে। এমনকি আর্টিলারি, আর্মি এয়ার ডিফেন্সের যে এই ইগলাটা, তারা জায়গায় জায়গা থেকে এইগুলো এয়ারক্রাফটগুলোকে টার্গেট করতে পারবে এবং টার্গেট করে এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করতে পারবে। রুশ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ফরাসি যুদ্ধ বিমানও কিনছে ভারত। ফ্রান্সের সঙ্গে 63,000 কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের। 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান আসছে ভারতে। রাফাল মেরিন বিশ্বের সবচেয়ে উন্নত নৌ যুদ্ধ বিমান। গত 22 এপ্রিল কাশ্মীরে হত্যালীলা চালায় জঙ্গিরা। পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করে। এই ঘটনার পরেই ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি চূড়ান্ত করে ভারত। পেহেলগাঁওয়ের হামলার পরদিনেই এক বিএসএফ জওয়ানকে আটক করে পাকিস্তান। পাঞ্জাবের পাক সীমান্তে আটক জওয়ান পূর্ণাম কুমার সাউ হুগলির রিসডার বাসিন্দা। এই নিয়ে দুদেশের চাপানুতরের মাঝেই বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে আটক পাক রেঞ্জার। একটা মিউচুয়াল এক্সচেঞ্জের মধ্যে বিএসএফ এর লোক, যে সোলজারটা চলে গেছে ওই পারে, তাকে ছাড়তে বাধ্য হবে। বিএসএফ এর সিনিয়র অফিসিয়াল আর রেঞ্জারদের সিনিয়র অফিসিয়ালের সাথে যে কোনো জায়গায় একটা হবে, দুদিক থেকে ইনফরমেশন চলে যাবে, তাদেরকে রিলিজ করা হবে। ফিরে আসাটা কিছুটা ইজি হলো। গিভ এন্ড টেক এন্ড পলিসি হবে। এখন চলো, এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে, হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। নিউজ 18 বাংলা।